আজ সোমবার, আজ সকালবেলা থেকেই ব্লগটাকে শুরু করলাম। বাই দ্য ওয়ে, আমি সোমা। আমি এনেছি রোজ গল্পের অপর একটিখানি ব্লগ। আজকে আমি আমার সকালবেলার যে রুটিন, মানে আমি যে সারা সকালবেলা যে কাজগুলো করি, আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আজকে শনিবার, আমাদের শনিবার দিনকেই সমস্ত রকমের বাজারঘাটগুলো শনিবার দিন আর রোববার দিন করা হয়। তো শনিবার দিন আমাদের সবজি বাজারটা করে নেওয়া হয়, আর রোববার দিন আমাদের মাসের, মানে মাসের না, মাছ ডিম মাংস যেগুলো আনার থাকে তো সেগুলোই আনা হয়। তো প্রথমেই আমি সকালবেলা উঠেই আগে আমার যেটা কাজ, বাসি জামা কাপড় ছেড়ে নেওয়া। আর ওরাও যে বাজারে মানে বেরোবে বলে এখন জামা কাপড় ছেড়ে গেছে, সেগুলো গুছিয়ে রাখলাম। খাটের উপর আমার পড়েছিল কিছু ওষুধ, সেই ওষুধগুলো আমি রেখেছিলাম। আমার ইনহেলার ফিনহেলারগুলো রাখা থাকে, কারণ রাত্রিবেলা আমার মাঝে মধ্যেই শ্বাসকষ্ট হয়। তো আমি যে মানে সেলফি স্টিকটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে। তো যাই হোক, আপনাদেরকে আমি এখনও পর্যন্ত আমি এটা কোনোদিন ইউজ করিনি। আমি ইউজ করে আপনাদের জানাবো যে সেলফি স্টিকটা মানে কেমন হয়েছে। কিন্তু খুব কম দামি নিয়েছে, বেশি দাম নিয়ে মোটামুটি 389 টাকা, না 382 টাকা নিয়েছে। তো এখন আমি ইউজ করিনি, ইউজ করলে বোঝা যাবে কতটা ভালো। তো আমার সেলফি স্টিক, আমার একটা রয়েছে, আমার একটা ট্রাইপডও রয়েছে, সেলফি স্টিক রয়েছে। তার সেলফি স্টিকটা, ট্রাইপডটাও একটু হয়ে গেছে। আর সেলফি স্টিকটা কী হয়েছে, ওটার মধ্যে ফোন আটকালে ভয় লাগে আমার, যে যদি ফোনটা পড়ে যায় নষ্ট হয়ে যায়। তাই কারণে আমি ভাবলাম যে না, আমরা যাব যখন, তখন একটা সেলফি স্টিক কিনি। আসলে আমরা সামনের সপ্তাহে একটা মানে একটু ঘুরতে যাব। তবে ঘুরতে বলতে যেটা বোঝায় সেটা ঠিক না। আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কোথাও যাচ্ছি না, আমাদের একটা কাজ রয়েছে। তো সেই কাজটা করার জন্যই আমরা একটু যাব সেখানে। তো যেহেতু আমরা একটু বাইরে যাচ্ছি, সেখানে আমরা বাবারও কোথাও বেরানো হয় না বলে আমরা ভাবলাম যে সেই সাইডটা একটু ঘুরে দেখে আসবো। তো সকালবেলা বাসি কাজের তো আর শেষ নেই। সবার আগেই তো এই বাসি ঘরটা ঝাড় দিতে হয়। সব বাসি ঘর ঝাড় দিয়ে এবারে সবার আগে এই জানলা দরজাগুলো সব খুলে দিতে হয়। আমাদের এই সাইডটা দিয়ে, আমাদের ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি মানে একদম 4 তলায়। তো মানে সকালবেলা থেকে শুরু করে একদম বিকালবেলা যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ আমাদের ফ্ল্যাটটার মধ্যে আলো জ্বলে। দিনের বেলা সাধারণত আমাদের আলো জ্বালাতেই যায় না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা হচ্ছে ব্যালকনির লাইট। দেখুন আলো একটু বাইরের থেকে, সূর্যের আলো পুরোকে ঘরের ভেতরে ঢুকছে। আমি প্রত্যেক দিনই আমার এটা কাজ, এই বাইরের এই যে আলনা মতো যেটা রয়েছে সেটাকে বাইরে বের করে দেওয়া। কারণ ওর মধ্যে কিছু কিছু ছোটো ছোটো জামা কাপড় থাকে, মোজা, গেঞ্জি, তারপরে গামছা টামছাগুলো মেলা থাকে। আসলে ফ্ল্যাট বাড়ি বলে কথা, তো ফ্ল্যাটে তো আর এক্সট্রা কোনো জায়গা থাকে না যে একটা দড়িটা নিয়ে কিছু মানে পরিষ্কার করব বা দড়িটা নিয়ে কিছু করব, সেরকম কোনো জায়গা থাকে না বলে আমাদের ওইটা কেনা হয়েছিল। তো ওর মধ্যে ছোটো ছোটো জিনিসগুলো এ করে। সকাল থেকে দেখুন আমার এখন সময় হলো মুখটা ধোয়া। এবার রান্নাঘরে গিয়ে সবার আগে আমার রান্নাঘরের কাজ হলো বাবার চায়ের কাপটা ধোয়া। কারণ সকালবেলায় আমার শ্বশুর অনেক সকালবেলায় ওঠেন। তো সকালবেলায় ওনার উঠে মানে 1 কাপ চা খান, এটা ওনার মানে মানে অনেক বছরের অভ্যাস। কারণ উনি সকালবেলা ডিউটি করতে যেতেন, উনি সেটা প্রথম থেকেই করতেন। তো আমি এসেই আগে ওই চায়ের কাপটা ধুই, কারণ উনি আবার বাজার থেকে ফিরে এসে এই টিফিন খেয়ে 1 কাপ চা খাবে। তারপরে যদি ডাল করার প্রয়োজন হয় তো ডাল ভিজিয়ে রেখে আর চালটা ভিজিয়ে রেখে দিই। আমার রান্নার লোক রয়েছে, কাজের লোক রয়েছে, সবই রয়েছে। বাট কী বলুন তো, তারা শুধু মানে ওই ঠেকনা দেওয়ার জন্যই রয়েছে। কারণ আমি যখন কলকাতায় যাই, এরা যখন একা একা দুজন ঘরে থাকে, তো তাদের রান্না কে করে দেবে? সেই কারণের জন্যই একটা রান্নার লোক রাখা। চলুন আগে চাটা আমি করে খাই। 1 কাপ চা না খেলে সকালবেলা মনে হয় কোনো এনার্জি পাই। তো সেই কারণের জন্য ওই চাটা আগে করি। আর আমি চায়ের জল সাধারণত মাইক্রোওয়েভেই বসিয়ে দিই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে মানে আজকে একটুখানি ব্রেড বাটার করে দেবো, আর একটু করে দেবো। যখন চাটা বসিয়ে দিয়েছি, চলুন আপনাদেরকে ঘুরে দেখাই যে বাইরের রোদটা কীরকমভাবে উঠেছে। এই যে যখন রোদ খুব সুন্দর ওঠে, আপনাদের তো আগের দিন দেখিয়েছি না কুয়াশা পড়লে কী অবস্থা হয়। আমাদের এখানে যেমন গরম তেমনি ঠান্ডা, দুটোই যখন আমার দেখুন বাইরে এত সুন্দর রোদ উঠে। হ্যাঁ, পুরো এদিকে আমার চাটাও হয়ে গেছে, পিপিট করছিল। তো চা করে নিলাম। চা করে নিয়ে আমার সবার প্রথমে কাজ এবার হলো ঘরে গিয়ে মেল চেক করা। এটা আমার মানে প্রত্যেক দিনের একটা রুটিন।
ঘরে এসে মেলটা চেক করে আমার দেখতে হয় যে কী কী মেলে আসলো, সেগুলোকে কী কাজ করতে হবে না হবে সেগুলো করবে। এর মধ্যে তো ওরা চলে এসেছে, চলুন এবার টিফিন ব্রেকফাস্টটা করে নিই। টিফিনটা করে নিয়ে, টিফিনটা আজকে বেশি কিছু করবো না হ্যাঙ্গামা, আজকে একটুখানি পাউরুটি বাটার দিয়ে দেবো আর চা করে দেবো। তো সবার জন্য হাজব্যান্ড খেতে চাইছিল না, কিন্তু জোর করেই আমি করছি। তো চা, এই যে আমার বাটার বাটার মানে পাউরুটি হয়ে গেছে, এবার আমি চা করবো। আমাদের এখানে জানেন তো 3 রকমের চা হয়। আমার শ্বশুরমশাই খান লবঙ্গ আর গোলমরিচ দিয়ে চা, আমি খাই গ্রিন টি, আমার বর খায় চিনি দেয়া। ঠিক আছে, 3 রকমের চা। হাসিও পায় এক এক সময় যে 3টে মানুষ থাকি, তার চাটাই হয় 3 রকমের। কি করা যাবে, যার যেরকম পছন্দ। তো আমি এদিকে টি খাবো, পিঠে খাবে না, আমি পিঠে খাওয়া হয়ে গেছে একদম পুরো বছর চালিয়ে দিচ্ছ। হ্যাঁ, কি আর বলবো তোমাকে, তোমার নিজস্ব কোনো এই নেই। কোথায় 50 টাকার ওষুধ খেতে, বোধহয় 156 টাকার ওষুধ। কেন, কি ওষুধ 50 টাকা ডাক্তার? ও আসলে কি হয়েছে বলুন তো, আমার হাজব্যান্ডের হঠাৎ করেই খুব শরীরটা খারাপ হয়েছে, প্রেশারটা হঠাৎ করেই দেখছে বেড়ে গেছে। জানি না কেন, প্রেশার বাড়ার তো কোনো কারণ থাকে না, তো কোনো বাইরের খাবারও খায় না, কি হয়েছে বোঝা যাচ্ছে না। তো সেই নিয়েই কথা হচ্ছিলো যে কবে একটা ওষুধ খেয়েছে, সেই ওষুধটা, প্রেশারের ওষুধটা এতদিন অবধি চালিয়ে যাচ্ছে না, ডাক্তারের কাছে যায় না, কিছু করে যায়, সেই নিয়ে একটু রাগারাগি করছিলাম। এবার এখন সবজিগুলো বের করছি, কারণ আমাদের যে কাজ করে ওর ঘর ফর মোছা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো বের করে কেটে দিই, তারপরে ও রান্না করবে। এই সকালবেলায় এটা আর একটা টেনশন। হ্যাঁ, সকালবেলায় জল খাবার দেওয়া যেমন এক ঝঞ্ঝাট, কী করব, আর সকালবেলায় রান্না করা হচ্ছে আর এক ঝঞ্ঝাট, যে কী রান্না করব। তো দেখা যাক কী কী আছে আর কী কী বের করি। এখানে তো সেরকম হরেক রকমের কিছু সবজি ফবজি পাই না, ওই সারা বছর বাঁধাকপি ফুলকপি আর পটল। হ্যাঁ, এই হচ্ছে কথা। আর আমি এই সময়টা হলে জানেন তো, আমি মানে অ্যাকচুয়ালি কলকাতাকে ভীষণভাবে এই খাওয়া দাওয়ার দিক থেকে তো ভীষণভাবে মিস করি। কারণ কলকাতায় দেখুন হরেক রকমের তরি তরকারি, হরেক রকমের শাকপাতি, এখানে সেই রকমভাবে খুব একটা কিছু পাওয়া যায় না। তো যার জন্য বাড়িতে গেলেই কি হয়, মা আমাকে যত রকমের মোচা, তারপরে কী বলে থোড়, যত রকমের শাক পাতা সব কিছু মা আমাকে করে খাওয়ায়। আর ওখানে কি হয়, ছোট ছোট যত মাছ আনে, ওই মা বা ভাই দুজনের একজনকে গিয়ে নিয়ে আসে। মা তো যেতে পারে না, ভাইই নিয়ে আসে এখন। আগে বাবা করতো, তো এখন বাবা অসুস্থ হওয়ার পরে ভাই সব কিছু করে। তো ওগুলো সব আমাদের বাড়ি চিরকালই আমরা একটুখানি ছোটো মাছ খেতেই বেশি ভালোবাসি। আর এখানে শুধু বড় মাছ, রুই কাতলা, আর খুব কম বাটা মাছ পাওয়া যায়। তো কি আর করা যাবে, যেখানে রয়েছে সেখানের মতো তো একটা অভ্যাসে পরিণতই হতে হবে। আমি সবজিপাতিগুলো কেটে দিই, ততক্ষণ আজকে একটু চিকেন করবো, তাই একটু পেঁয়াজ টেয়াজগুলো একটুখানি কেটে দিই ওদেরকে। আমি মোটামুটি ওকে সবই করে দিই, মানে ইভেন মাছের ঝোল যে হবে, আবার চিকেন হলে চিকেন যে হবে তার আলুটাও পর্যন্ত সিদ্ধ করে দিই। ডাল যদি হয় তাহলে ডালটাও পর্যন্ত সিদ্ধ করে দিই। ও এসে একটু হাতা খুন্তিটা নাড়ায়। আসলে আমি তো বললাম আমি থাকি না বলেই এই সমস্যা, কিছু করারই নেই। যাই হোক, আমি তরকারিটা কাটতে থাকি, আপনারাও আপনাদের সকালবেলায় কাজটা করে দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্য করেই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ